ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এটা ব্যাংকের মেইনস লেভেল পাজল। তো সবার প্রথম ভিডিওটাকে পজ করো, আর যারা ব্যাংকিং এক্সপার্ট এটা শুধুমাত্র তাদের জন্যই। ওকে, ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করার ট্রাই করো, তারপর আমি করছি, মিলিয়ে নাও। ওকে, চলো। তো কি বলা আছে এখানে? সার্টেন নাম্বার অফ পার্সনস আর লিভিং ইন ডিফারেন্ট অ্যাপার্টমেন্টস, নেমলি এ বি সি ডি অ্যান্ড ই অফ এ বিল্ডিং। একটা বিল্ডিংয়ের বিভিন্ন অ্যাপার্টমেন্ট এ বি সি ডি ই, ঠিক আছে? বিভিন্ন মানুষ থাকেন। দ্য পজিশনস অফ দ্য অ্যাপার্টমেন্টস আর শোন ইন দ্য বিলো ডায়াগ্রাম। দেওয়া আছে এখানে only one person lives in one apartment. Okay, all the apartments are of the same size. Some of the apartments may be vacant. Okay, ঠিক আছে। There is one apartment between the apartments, okay, in which S and P are living. There is one apartment between the apartment in which S and P are living. Okay, চলো কন্ডিশনটা আমরা এই পেজে নোট করছি। দেয়ার ইজ ওয়ান অ্যাপার্টমেন্ট বিটুইন দ্য অ্যাপার্টমেন্টস ইন হুইচ এস অ্যান্ড পি আর লিভিং, মানে এস আর পি এর যে অ্যাপার্টমেন্ট তাদের মাঝে একটা অ্যাপার্টমেন্ট আছে। ওকে, লিভিং কমা দিয়ে ইদার হরিজন্টালি অর ভার্টিক্যালি, মানে হয় হরিজন্টালি হবে, না হলে ভার্টিক্যালি হবে। ওকে, কিউস অ্যাপার্টমেন্ট ইজ টু দ্য ওয়েস্ট অফ ডব্লিউস অ্যাপার্টমেন্ট। কিউর যে অ্যাপার্টমেন্ট আছে সেটা ডব্লিউর পশ্চিমে, ওয়েস্টে। ওকে, টিজ অ্যাপার্টমেন্ট ইজ টু দ্য নর্থ ওয়েস্ট অফ পিজ অ্যাপার্টমেন্ট। নর্থ ওয়েস্ট মানে নর্থ আর ওয়েস্টের মাঝখান দিয়ে, ঠিক আছে? এই ডাইরেকশনটা হবে। তো কি বলেছে? টিজ অ্যাপার্টমেন্ট, টি এর যে অ্যাপার্টমেন্ট সেটা হচ্ছে কার নর্থ ওয়েস্টে? নর্থ ওয়েস্ট অফ পিজ অ্যাপার্টমেন্ট, পি। ওকে, অ্যান্ড অলসো, অ্যান্ড বলেছে, অ্যান্ড মানে কাকে বোঝাবে? লাইনের স্টার্টে যে থাকে তাকে। যদি এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকতো তাহলে পি কে বোঝাতো। অ্যান্ড অলসো টু দ্য সাউথ ওয়েস্ট অফ ডব্লিউস অ্যাপার্টমেন্ট। সাউথ ওয়েস্ট মানে এই দিকে, তার মানে ডব্লিউর অ্যাপার্টমেন্টের সাউথ ওয়েস্টে থাকে হচ্ছে টি। ওকে, এস লিভস ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট ইন হুইচ কিউ লিভস। তার মানে এস আর কিউ সেম অ্যাপার্টমেন্ট। একটা বক্স করে দিই, তার মানে এটা দেখলে আমরা বুঝে যাব যে এস আর কিউ সেম অ্যাপার্টমেন্টে আছে। ওকে, সেম অ্যাপার্টমেন্ট মানে হয় দুজনে এ অ্যাপার্টমেন্ট, না হলে বি, না হলে সি, না হলে ডি। ওকে, চলো নেক্সট কি আছে? ইউ হু লিভস অন দ্য ফ্লোর হুইচ ইজ জাস্ট বিলো দ্য ফ্লোর অন হুইচ কিউ লিভস। মানে ইউ কোথায় থাকে? ইউ যেই ফ্লোরে থাকে, ঠিক আছে, লিভস অন দ্য ফ্লোর হুইচ ইজ জাস্ট বিলো অন দ্য ফ্লোর অন হুইচ কিউ লিভস, মানে কিউ যেই ফ্লোরে থাকে তার ঠিক নিচের ফ্লোরটায় থাকে ইউ। ওকে, আচ্ছা, ওয়াজ নেদার ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট উইথ কিউ। আচ্ছা, তবে এটা কিন্তু সেম অ্যাপার্টমেন্টে থাকে না। মানে কিউ ধরা যাক যদি এতে থাকে, ঠিক আছে, এ অ্যাপার্টমেন্টস, ধরা যাক কিউ যদি এখানে থাকে তাহলে ইউ এখানে আসবে না, অন্য অ্যাপার্টমেন্টের কিন্তু একদম নিচের ফ্লোরে থাকবে। মানে যদি কিউ সেকেন্ড ফ্লোরে থাকে তাহলে ইউ হবে ফার্স্ট ফ্লোর, যদি কিউ ফার্স্ট ফ্লোরে থাকে তাহলে ইউ হবে গ্রাউন্ড ফ্লোর, কিন্তু সেম অ্যাপার্টমেন্ট নয়, ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, এখানে আমরা লিখে রাখি ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট। ওকে, আচ্ছা, সেম অ্যাপার্টমেন্ট ওয়াজ নেদার ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট উইথ কিউ নর টু দ্য সাউথ অফ আর্স অ্যাপার্টমেন্ট। আবার ইউ যে আছে আর এর অ্যাপার্টমেন্টের সাউথে থাকবে না, মানে আর এর নিচে থাকবে না। ওকে, দেয়ার ইজ ওয়ান অ্যাপার্টমেন্ট বিটুইন দ্য অ্যাপার্টমেন্টস ইন হুইচ আর অ্যান্ড ভি আর লিভিং হরিজন্টালি, মানে আর আর ভি এর অ্যাপার্টমেন্টের মাঝে একটা অ্যাপার্টমেন্ট থাকবে হরিজন্টালি। ওকে, ঠিক আছে। ডব্লিউ লিভস টু ফ্লোরস অ্যাবভ পি। ডব্লিউ লিভস টু ফ্লোরস অ্যাবভ পি, মানে মাঝখানে একটা ফ্লোর আসবে। ওকে, ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট। আচ্ছা, সেম অ্যাপার্টমেন্টে আসবে, বাট নট অন দ্য টপ মোস্ট ফ্লোর। আচ্ছা, বাট বলেছে, তাহলে কাকে বোঝাবে? তাহলে সামনের জন্য অর্থাৎ ডাব্লিউ কে বোঝাবে, কিন্তু ডাব্লিউ টপ মোস্ট ফ্লোরে হবে না। আর লিভস অন দ্য টপ মোস্ট ফ্লোর, আর যে আছে আর কিন্তু টপ ফ্লোরে হবে। ওকে, আর টপ ফ্লোর in one of the apartments to the northwest of T's apartment. Okay, to the কি বলেছে? নর্থ ইস্ট অফ টিজ অ্যাপার্টমেন্ট। নর্থ ইস্ট কোন দিকে? এই দিকে। টি যে আছে
এই আর আর কোন দিকে থাকবে? টি এর যে অ্যাপার্টমেন্ট তার নর্থ ইস্টে থাকবে আর, এরকম দিকে। ওকে, চলো তারপর টি অ্যান্ড ভি ডু নট লিভ ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট ইন হুইচ কিউ লিভস। মানে এখানে করি টি আর ভি যে আছে এদের যে অ্যাপার্টমেন্ট ডিফারেন্ট, কাদের থেকে ডিফারেন্ট? ফ্রম কিউজ অ্যাপার্টমেন্ট। মানে কিউ যেই অ্যাপার্টমেন্টে থাকবে সেই অ্যাপার্টমেন্টে টিও থাকবে না, ভিও থাকবে না। টি অ্যান্ড ভি ডু নট লিভ ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট ইন হুইচ কিউ লিভস। ওকে, চলো স্টার্ট করা যাক। তাহলে কোনটা দিয়ে আমরা স্টার্ট করতে পারি? কোন কন্ডিশন? আচ্ছা, আমরা এটা দিয়ে চেষ্টা করতে পারি, কারণ এখানে একটা ডাইরেকশন দেওয়া আছে যে ডাব্লিউ ওপরে হবে পি এর, আর ডাব্লিউ যে আছে টপে হবে না। ওকে, তো ডাব্লিউ এক ঘর ছেড়ে তার উপরে, সরি পি এক ঘর ছেড়ে তার উপরে ডাব্লিউ, তো ইতে তো হবে না, জায়গা নেই। ডি, এখানে যদি পি রাখি এক ঘর ছেড়ে ডাব্লিউ রাখার জায়গা নেই, তো এখানে হতে পারে, কারণ পি কে যদি এখানে রাখি এক ঘর ছেড়ে ডাব্লিউ এখানে হবে, কারণ ডাব্লিউ টপ ফ্লোরে হবে না, এখানে বলে দিয়েছে। পি কে এখানে রাখলে এক ঘর ছেড়ে ডাব্লিউ এখানে হতে পারবে না, কারণ ডাব্লিউ টপ ফ্লোরে হবে না। পি কে যদি এখানে রাখি এক ঘর ছেড়ে ডাব্লিউ এখানে, ডাব্লিউ টপ ফ্লোরে হবে না, তাহলে এ হতে পারে, সি হতে পারে। আচ্ছা, এখানে দেখো ডাব্লিউর ওয়েস্টে কি হবে? কিউ। যদি আমরা এখানে ডাব্লিউ কে রাখি তাহলে ওয়েস্টে কিন্তু কিউ কে রাখার জায়গা নেই, তাহলে আমাদের জন্য কিন্তু এটা ফিক্সড হয়ে গেল ডাব্লিউ আর পি। পি কে যদি আমরা এখানে রাখি তো এক ঘর ছেড়ে ওপরে চলে আসবে ডাব্লিউ, ডাব্লিউ টপ ফ্লোরে হবে না, আর ডাব্লিউর ওয়েস্টে কিউ হয় এখানে হবে নয় এখানে হবে। ওকে, আচ্ছা এবার দেখো কি আছে, পি আর এস, পি এবং এস এর মধ্যে একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, হয় লঙ্গিচুডিনাল ভাবে মানে ভার্টিক্যালি, না হলে হরিজন্টালি। তাহলে পি যদি আমরা এভাবে দেখি ভার্টিক্যালি, তাহলে কিন্তু পি এক ঘর ছেড়ে এস রাখার জায়গা নেই, কিন্তু পি এক ঘর ছেড়ে এস এখানেও হতে পারে, পি এক ঘর ছেড়ে এস এখানেও হতে পারে। ওকে, কিন্তু এখানে দেখো এস আর কিউ সেম অ্যাপার্টমেন্টে থাকবে। ওকে, সেম অ্যাপার্টমেন্ট, তাহলে এটা ফিক্সড হয়ে গেল যে এস এখানেই থাকবে, কারণ কিউ হয় এখানে থাকবে, না হলে এখানে। এখানে আমরা রাখতে পারবো না কিউকে, কারণ এখানে এস আসার কোনো চান্স নেই। এস আর কিউকে একসাথে থাকতে হবে, তাহলে কিউকে যদি এখানে রাখি আর এসকে যদি এখানে রাখি তাহলেই সম্ভব। তাহলে এখান থেকে কিউ কাটা যাবে, এখান থেকে এস কাটা যাবে। ওকে, চলো, তো এখান থেকে কিউ সরিয়ে দিচ্ছি আর এখান থেকে এস সরিয়ে দিচ্ছি। এরপরে কি হবে দেখো, এরপর কোনটা করি আমরা? এটা করতে পারি, এই যে ডাব্লিউ পি টি, ডাব্লিউর মানে কোন দিকে টি থাকবে? সাউথ ওয়েস্ট, মানে এই দিকটায় টি থাকবে, এই কোনাকুনি, ঠিক আছে। আর পি এর মানে এরকম একটা জায়গায় আসবে, হয় টি এখানে না হলে টি এখানে, তাই না? পি এর হচ্ছে নর্থ ওয়েস্ট মানে এরকম দিকে, আর ডাব্লিউর এইদিকে, হয় এখানে নয় এখানে। কিন্তু এখানে দেখো টি আর ভি যে আছে, কিউ যে অ্যাপার্টমেন্টে আছে সেখানে থাকবে না, ডিফারেন্ট, লাস্ট লাইনটা মনে আছে, লাস্ট লাইনটা, তো ডিফারেন্ট অ্যাপার্টমেন্টে হবে, কিউর সাথে সেম অ্যাপার্টমেন্টে হবে না, তাহলে টি এখানে হতে পারবে না, টি এখানে কনফার্ম হয়ে গেল। ওকে, আর এদিকে দেখো লিঙ্ক খুঁজতে হবে আমাদের আর কি, কোন কন্ডিশনের পর কোন কন্ডিশনকে তুলতে হবে। টি এর নর্থ ইস্টে আছে হচ্ছে আর, তো টি এর নর্থ ইস্ট আর এখানে চলে আসবে, কারণ সরি আর, কারণ আর বলেছে টপ ফ্লোরে থাকবে, ঠিক আছে, আর টপ ফ্লোর। ওকে, এবার দেখো কিউর ইমিডিয়েট নিচের ফ্লোরে হবে ইউ, এবার কিউ আছে সেকেন্ড ফ্লোর, তো ইউ হবে ফার্স্ট ফ্লোর, কিন্তু ইউ এখানে তো আসতে পারবে না, কারণ ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট বলেছে, সেম অ্যাপার্টমেন্টে ইউ আসবে না, তাহলে ইউ এখানে রাখার জায়গা নেই, এখানে হবে ইউ। দেখো আর এর একদম সাউথে কিন্তু ইউ হবে না, মানে আর এর নিচে ইউ বসবে না, তো ইউর জন্য একটাই জায়গা আছে এটা, বাকিগুলো তাহলে মুছে দিই। ঠিক আছে, ইউ এখানে ফিক্সড হয়ে গেল, মানে কিউ যেই ফ্লোরে আছে ইউ তার ঠিক নিচের ফ্লোরে হবে, আর কিন্তু একদম সেম অ্যাপার্টমেন্টে কিউর সাথে হবে না, আর এর সাউথে হবে না, ঠিক আছে। চলো, ওকে, তারপর কি আছে? তারপর কোন কন্ডিশন দেখি, এটা দেখি, আর আর ভি, ভি এক ঘর ছেড়ে আর হবে, আর হরিজন্টালি হবে। আর কোনো কন্ডিশন বাকি আছে কি? আর কোনো কন্ডিশন না, বাকি নেই, সবগুলো মোটামুটি আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা বাকি আছে, ভি এক ঘর ছেড়ে আর হবে হরিজন্টালি। আচ্ছা, ভি কোথায় আছে? আচ্ছা, ভি কে তো আমরা বসাইনি, আর কে বসিয়েছি, তার মানে আর এক ঘর ছেড়ে ভি হবে,
আর যদি এখানে থাকে হয় ভি এখানে আসবে। আচ্ছা দেখো এখানে আর এক ঘর ছেড়ে ভিকে এখানে রাখতে পারি? পারবো না। কেন? কারণ কিউ যেই অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টে ভি থাকবে না, তার মানে ভি এখানে হতে পারবে না। এবার দেখো এখানে বলেছে আর ভি এর যে অ্যাপার্টমেন্ট তাদের সাথে হরিজন্টালি মাঝখানে একটা অ্যাপার্টমেন্ট থাকবে। ব্যাপারটা কি দেখো, এখানে 5টা অ্যাপার্টমেন্ট আছে এ বি সি ডি ই। এখন এখন আর কোথায় আছে? আর আছে সিতে, ঠিক আছে? তাহলে আর এক ঘর ছেড়ে ভি হবে, তার মানে হয় ভি চলে আসবে আমাদের অ্যাপার্টমেন্ট এতে, না হলে চলে আসবে অ্যাপার্টমেন্ট ইতে। এখন আমরা খালি জানি মানে সি অ্যাপার্টমেন্ট আছে, তাদের মাঝখানে একটা অ্যাপার্টমেন্ট, মানে এরকম নয় যে একদম একই লাইনে থাকতে হবে, মানে ফ্লোর একই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। মাঝখানে একটা অ্যাপার্টমেন্ট মানে সি এখানে এক ঘর মানে একটা অ্যাপার্টমেন্ট ছেড়ে, ঠিক আছে, আর একটা অ্যাপার্টমেন্ট ছেড়ে সি অ্যাপার্টমেন্টে আর আছে, এই অ্যাপার্টমেন্ট ছেড়ে ভি এই অ্যাপার্টমেন্টেও হতে পারে, আবার ডি ছেড়ে ভি এখানেও হতে পারে, ঠিক আছে? এমন কথা নেই যে হরিজন্টালি মানে এখানেই হতে হবে এমন কোনো কথা নেই। মানে এই যে আর একটা অ্যাপার্টমেন্ট মানে হরিজন্টালি মানে এখানে আর বসলো, ঠিক আছে, হরিজন্টালি একটা অ্যাপার্টমেন্ট বাদ গেল, হয় এখানে নাহলে হরিজন্টালি একটা অ্যাপার্টমেন্ট গ্যাপ দিয়ে হয় এখানে। বোঝা গেল? কিন্তু এখানে যদি ভিকে রাখি কিউ আর ভি একসাথে আসবে না, তাহলে আর একটা অ্যাপার্টমেন্ট বাদ দিয়ে ভিকে আমরা এখানে রাখতে পারি, মানে সি অ্যাপার্টমেন্ট এক ঘর ছেড়ে ইতে আমরা ভিকে রেখে দিলাম, হরিজন্টালি একটাকে কিন্তু বাদ দিলাম, মানে একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? এরকম নয় যে সেম ফ্লোরে থাকতে হবে। ওকে, চলো, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে সম্পূর্ণ। এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। আচ্ছা, যদি এরকম আরও প্র্যাকটিস করতে যাও, আরও চাও যে এরকম কোশ্চেন আমি নিয়ে আসি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এরকম কোশ্চেন আমি রেগুলার নিয়ে আসবো, মেইনস লেভেল, প্রিলিমস লেভেল, ব্যাংকে ফোকাস করে। তার পরবর্তীতে যদি তোমাদের এসএসসির দরকার হয় এসএসসিকেও মানে টার্গেট করে আমি নিয়ে আসবো। ওকে, তো আজকে এখানেই রাখছি। থ্যাংক ইউ।